গুড মর্নিং। ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীরা এবং ক্লাস 8-এ পাঠরত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন রকমের অলিম্পিয়াড পরীক্ষা দেয় তাদের পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক আজকে আমি করব। প্রথমে যে অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে 31 দাগে আছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ নাম্বার কাটস রিকোয়ার্ড হুইচ ক্যান কাট এ কিউব into 105 identical pitches, assuming that all cuts are made parallel to its base. এটা একটি অঙ্ক। আরেকটি অঙ্ক দেখাবো। Find the least number of cuts required to cut a cube into 84 identical pitches, assuming all cuts are made parallel to its base. আরেকটি অঙ্ক দেখাবো। Find the least number of cuts required which can cut a cube into 60 identical pitches. এই যে তিনটি অঙ্ক আমি দেখালাম, এই তিনটি অঙ্কর প্রত্যেকটি একই নিয়মে করতে হবে, একই নিয়মে করা যায়। একটি অঙ্ক এসেছে 20 সালে, একটি এসেছে 18 সালে, একটি এসেছে 17 সালে। অর্থাৎ 1-2 বছর অন্তর অন্তর এরকম ধরনের অঙ্কগুলি সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষায় আসে। ক্লাস 8-এ এই অঙ্কটি করব, কিভাবে করতে হয় সেটা বলবো। প্রথমে আমাকে যতগুলি টুকরো করতে হবে সেই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হয়, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়, 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়। যেহেতু একটি কিউবের 3টি মাত্রা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সুতরাং আমরা a+1 ইন্টু b+1 ইন্টু c+1 এইভাবে লিখব। তাহলে 60কে বা 60কে আমরা লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 5, আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 10, আমরা লিখতে পারি 2 ইন্টু 6 ইন্টু 5। এখন দেখতে হবে যে এই সংখ্যাগুলোকে ওই a+1 ইন্টু b+1 ইন্টু c+1 হিসাবে লিখলে কোনটাতে সবথেকে কম কাট লাগে। 3+1 ইন্টু 2+1 ইন্টু 4+1। তাহলে আমার কতগুলো কাট লাগবে সেটা হচ্ছে 3 + 2 + 4, অর্থাৎ এই যে লিখলাম a+1 b+1 c+1, তাহলে মিনিমাম নাম্বার অফ কাট হচ্ছে a + b + c। সেইভাবে এখানে কাট লাগবে 3 আর 2 5 আর 4 9। আমি যদি পরের সংখ্যাটাকে ধরি 2 গুণ 3 গুণ 10, তাহলে এখানে 1 + 1 2 + 1 গুণ 9 + 1, তাহলে এখানে আমার কাট লাগবে কটা? 1 + 2 + 9 মানে 12টা। আর একটা লেখা আছে 2 গুণ 6 গুণ 5, 2 গুণ 6 গুণ 5, এটাকে লেখা যাবে 1 + 1 ইন্টু 5 + 1 ইন্টু 4 + 1, তাহলে মিনিমাম নাম্বার অফ কাট হবে 1 + 5 + 4 মানে 10। তাহলে এটাতে 10টা, এটাতে 12টা, এটাতে 9টা, তাহলে 9 হচ্ছে মিনিমাম। সুতরাং এই যে অঙ্কটি দেখালাম এক্ষুনি, যে 60খানা আইডেন্টিক্যাল পিস করতে হবে একটা কিউবকে কেটে, কতগুলি কাট লাগবে? উত্তর হচ্ছে 9। তবে এই সমস্ত অঙ্কগুলো করার সবথেকে সহজ এবং বোঝার মতন নিয়ম হচ্ছে, এই যে উৎপাদকগুলি আমি পেলাম 3 4 5 কিংবা 2 3 10 কিংবা 2 6 5, এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। এই উৎপাদকগুলি প্রত্যেকটি যদি পরস্পরের খুব কাছাকাছি থাকে সেগুলো নিলেই কাট কম লাগবে। এখানে 2 3 পাশাপাশি কিন্তু 10 অনেক দূরে, এখানে 2 অনেক দূরে, 6 আর 5 কাছাকাছি,
এখানে 3, 4, 5 প্রত্যেকটাই কাছাকাছি। সুতরাং আমরা চিন্তাভাবনা করার সময় আগে সবথেকে কাছে যেটা আছে সেইটা নিয়েই বিবেচনা করব, তাহলে আমরা সহজে উত্তরটি পাবো। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ কার্ডস রিকোয়ার্ড টু কাট এ কিউব ইন্টু 84 আইডেন্টিক্যাল পিচেস। 84 এর উৎপাদক বার করব। 84 2 দিয়ে ভাগ করলে হবে 42, 2 দিয়ে ভাগ করলে হবে 21, 3 দিয়ে ভাগ করলে হবে 7। সুতরাং এখানে আমি লিখতে পারি 84 ইকুয়াল টু 4 গুণ 3 গুণ 7, কিংবা লিখতে পারি 2 গুণ 3 গুণ 14, কিংবা লিখতে পারি 2 গুণ 6 গুণ 7। এরকম আরও অনেকভাবে লেখা যাবে। তাহলে কাছাকাছি কোনটা আছে? 4, 3, 7, 2, 3, 14, 14 অনেক দূরে, এটা নিলে হবে না। 2, 6, 7, তাহলে এই দুটোর মধ্যে বিবেচনা করে দেখব কোথায় সবথেকে কম কাটে হবে। 4 গুণ 3 গুণ 7 এক এক করে বাদ দেবো প্রত্যেকটা থেকে, তাহলে এটা 3 প্লাস 1, 2 প্লাস 1, 6 প্লাস 1, 3 প্লাস 1, 2 প্লাস 1, 6 প্লাস 1। তাহলে আমার কাট লাগবে 3 প্লাস 2 প্লাস 6 মানে 11টা। আমি যদি 2 গুণ 6 গুণ 7 এটা নিই, তাহলে এটাকে লেখা যাবে 1 যোগ 1 গুণ 5 যোগ 1 গুণ 6 যোগ 1। তাহলে আমার মিনিমাম নাম্বার অফ কাট লাগবে 1 যোগ 5 যোগ 6 মানে 12টা। তাহলে একটু আগে যেটাই দেখালাম সেটাতে আমার কাট লাগবে 11টা, এটাই লাগবে 12টা। তাহলে এটাই হচ্ছে উত্তর, মিনিমাম নাম্বার অফ কাট 11। এই ধরনের অঙ্কগুলি এভাবেই আমাদেরকে বিবেচনা করে করতে হবে। বাকি যে সমস্ত অঙ্কগুলি তোমরা পাবে সেগুলি নিজেরাই এইভাবে ট্রাই করে দেখো। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমাদের আবার কথা হবে। আজকের অঙ্ক ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।